হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনিশি লাইফস্টাইল। আশা করছি সকালে তোমরা খুব ভালো আছো। আর অনেকদিন পরে আমার চ্যানেলে একটা মিনি ব্লগ আপলোড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওর প্রথমে দেখে নিলে যে আমি একটা লাল পেড়ে সাদা শাড়ি পরেছি। তারপর কিন্তু আমি পরিবারের সকলের সাথে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল পুজো দিতে মন্দিরে। আমরা কিন্তু যাচ্ছি একতাশ্বর শিব মন্দিরে। সেখানেই কিন্তু আমার মেয়ে আনশিকার মানসিক ছিল, আর কিছুদিন পরেই ওর অন্নপ্রাশন। তাই কিন্তু এই মানসিকটা পরিশোধ করার জন্য আমরা এখানে এসেছি পুজো দিতে। আর দেখো, মন্দিরের বাইরে থেকে কিন্তু আমরা ডালাও কিনে নিয়েছিলাম। এরপর কিন্তু মন্দিরের ভেতরে যাব। যেহেতু সেদিন সোমবার ছিল আর শুক্লপক্ষ তিথি, খুব ভালো একটা দিন ছিল, তাই কিন্তু মন্দিরের ভেতরে ভীষণ ভিড় ছিল। আগের দিন রাত্রে কিন্তু আমরা পুরোহিত মশাইকে ফোন করেছিলাম আমরা পুজো দিতে আসব। আর যেহেতু সোমবার ভিড়টা তো থাকবে স্বাভাবিকই, তাই কিন্তু আমাদের খুব একটা লাইনে দাঁড়াতে হয়নি, যেহেতু ছোট বাচ্চা ছিল। আর সেদিন কিন্তু রোদের তাপমাত্রা প্রচণ্ড বেশি ছিল। তো আমরা সকাল থেকে উপোস ছিলাম, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু পুজোটা দিয়েছিলাম। মন্দিরের ঠিক পাশে এই জায়গাতে কিন্তু অনেক লোকজন বসেছিল, তাই আমরা এখানে কিন্তু একটু বিশ্রাম নিচ্ছিলাম। তিন্নি সোনা আর আমার মেয়ে আনশিকা দুজনে কিন্তু বেশ আনন্দ করছিল, খুব হাসাহাসি হচ্ছিল ওদের। আর এখানে দেখো, আমার মিষ্টি দুষ্টু বুড়িটা কিন্তু ক্যামেরা দেখলেই কিন্তু মুখে অলওয়েজ হাসি। সোনামা, তুমি সোনামা, সোনামা কই, সোনামা কই। মন্দিরের পুজো আর্চা শেষ করে এবার কিন্তু আমরা ফিরছি, আর আমরা যাব আজ দিদার বাড়িতে। আর যেহেতু অনেক রোদ উঠেছিল, তাই আমি একটু মাথায় কাপড় দিয়ে নিয়েছিলাম। যাওয়ার পথে এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। একসাথে অনেকে চাষ করছে জমিতে। আর এখানে তো আমার পুচকুসোনা রয়েইছে। দিদা বারবার বলেছিল দিদার বাড়ি যাওয়ার পথে যেন মেয়েকে মা মনসার মন্দিরে নিয়ে যাই, যেহেতু আমি ভুলে গিয়েছিলাম। তাই ফেরার পথে কিন্তু মেয়েকে একবার দর্শন করিয়ে নিয়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের জন্য টাটা।